কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের নিয়োগ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি করা হয়। তৎকালে বর্তমান কুমিল্লা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। 1821 সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। 1960 সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। আগে কুমিল্লাকে বলা হতো শিক্ষানগরী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরে অবস্থিত। কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বোর্ডের অধীনে পরিচালিত হয়। আগে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল। সাম্প্রতিককালে আলাদাভাবে চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। বর্তমানে কুমিল্লায় শিক্ষার হার 60.02%। কুমিল্লাতে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উল্লেখযোগ্য। পর্যটন। কুমিল্লাতে বহু সংখ্যক পর্যটন আকর্ষণ রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্ন মুড়া, রানীর বাংলার পাহাড়, আনন্দবাজার প্রাসাদ, ভোজরাজদের প্রাসাদ, চণ্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে। 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের নেতা মহাত্মা গান্ধী কুমিল্লা এসেছিলেন। কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমেট্রি রয়েছে। বর্তমানে রাজশেপুর ইকো পার্ক এবং তৎসংলগ্ন বিরাহিমপুরের সীমান্তবর্তী শালবন পর্যটন স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে লতিকোট মুরালতি, কবি নজরুল ইনস্টিটিউট, ময়নামতি যুদ্ধের কবরস্থান, পল্লী উন্নয়ন একাডেমি, গোমতী নদী, কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, ধর্মসাগর পার্ক, কুমিল্লা টাউন হল, ধর্মসাগর, লালমাই পাহাড়, রানীর কুঠি ও রূপসাগর। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, ভারতের বিশিষ্ট খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির বাড়ি এবং কবি কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লা জেলায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি মহানগরী। নগরীর পাশেই রয়েছে গোমতী নদী। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা একটি ছিল। এছাড়াও কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা। ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক একটি শহর। কুমিল্লা শহর একটি বিভাগ কেন্দ্রিক শহর। জেলার আশেপাশের জেলাগুলো কুমিল্লায় আসে বেশি বিভিন্ন কর্মক্ষেত্রে। এছাড়াও কুমিল্লা শহরের 5 কিলোমিটার দূরে উঠেছে বিবির বাজার স্থলবন্দর। কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন 53.04 বর্গ কিলোমিটার। ফলে মূল শহরের আশেপাশের এলাকাগুলো সিটি কর্পোরেশনের বাহিরে পড়ে গেছে। সিটি কর্পোরেশনের বাহিরে পড়ে যাওয়া শহর এলাকাগুলোকে উপশহর হিসেবে ধরা হয়। উপশহরের জনসংখ্যা 6 লাখ। কুমিল্লার ভৌগোলিক অবস্থা। কুমিল্লা ভৌগোলিকভাবে পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে বুড়িচং ও ত্রিপুরা, দক্ষিণে লাকসাম ও 14 গ্রাম এবং পশ্চিমে বরুড়া অবস্থিত। কুমিল্লার উপর দিয়ে যেসব নদী প্রবহমান সেগুলোর মধ্যে গোমতী ও ছোট ফেনী উল্লেখযোগ্য। ইতিহাস। কুমিল্লা শব্দটি উক্ত অঞ্চলের আদি নাম কমলাঙ্ক এর ক্রমান্বয়ে পরিবর্তিত আঞ্চলিক অপভ্রংশ রূপ, যার অর্থ পদ্মফুলের দিঘি।
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেববংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীনে ছিল। 1765 সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লা জেলার দর্শনীয় স্থানসমূহ। কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষণ রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মোড়া, চন্দ্রমোড়া, রূপবন মোড়া, ইটাখোলা মোড়া প্রভৃতি। এসব বিহার, মোড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে। 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের নেতা মহাত্মা গান্ধী কুমিল্লায় এসেছিলেন। কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমিস্ট্রি রয়েছে। বর্তমানে রাজশেপুর ইকো পার্ক এবং তৎসংলগ্ন বিরাহিমপুরের সীমান্তবর্তী শালবন পর্যটন স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কুমিল্লা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ: আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী, রাজনীতিবিদ, অবিভক্ত পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও বঙ্গীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক। আকবর হোসেন, বীর প্রতীক ও সাবেক মন্ত্রী, সেনা কর্মকর্তা। আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী। সাজ্জাদ আলী জহির, মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক। আব্দুল খালেক, বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিচালক। লোকমান আহমদ আমিমি, বাংলাদেশি আলেম, ভাষা সৈনিক, বহুভাষাবিদ, অনুবাদক ও লেখক। আশরাফ আলী, দেওবন্দি ইসলামী পণ্ডিত। শেলভদ্র, বৌদ্ধ পণ্ডিত, দার্শনিক। আহম মুস্তফা কামাল, রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, সাবেক আইসিসি প্রেসিডেন্ট, সাবেক বিসিবি প্রেসিডেন্ট এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী। আখতার হামিদ খান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। আজিজুল হাকিম, অভিনেতা। আতিকুল ইসলাম, সাবেক মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আনোয়ারা, চলচ্চিত্র অভিনেত্রী। আপেল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক, গীতিকার এবং কণ্ঠশিল্পী। আবুল কালাম মজুমদার, প্রাক্তন সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং রাজনীতিবিদ। আব্দুল গনি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। মিজানুর রহমান আরিয়ান, নাট্য নির্মাতা। আশা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট ও অগ্নিযুগের নারী বিপ্লবী। আসিফ আকবর, সঙ্গীত শিল্পী। আহমদ রফিক, কবি, প্রবন্ধকার এবং গবেষক। ইকবাল করিম ভূঁইয়া, প্রাক্তন সেনাপ্রধান। AKM শামসুল হক খান, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। এনামুল হক মনি, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার এবং প্রাক্তন জাতীয় ক্রিকেটার। কাজী জাফর আহমেদ, রাজনীতিবিদ এবং বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী। কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, রাজনীতিবিদ। কামাল উদ্দিন আহমদ, উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। খন্দকার মুস্তাক আহমেদ, রাজনীতিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি। খালেক মুহিউদ্দিন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক এবং লেখক। গাজী মাহজারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং সুরকার। জ্যোতিপাল মহাথের, বৌদ্ধ শাস্ত্রবিদ। তুফাজ্জল হোসেন, ভাষা সৈনিক ও কবি। তাজুল ইসলাম, রাজনীতিবিদ, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। তাফাজ্জল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। ত্রিপুরা সেনগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব। নঈম নিজাম, সাংবাদিক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। নার্গিস আসার খানম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী এবং তার কয়েকটি রচনার কেন্দ্রীয় চরিত্র। নিপুণ, চলচ্চিত্র অভিনেত্রী। পিয়াস করিম, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ। ফেরদুস আহমেদ, চলচ্চিত্র অভিনেতা। বুদ্ধদেব বসু, কবি, ঔপন্যাসিক। মইনুল হোসেন, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা। মনসুর আলী, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মনিরুল হক সাক্কু, সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন। মিজানুর রহমান আজহারি, ইসলামী পণ্ডিত।
মুহাম্মদ আবু তাহের, প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং রাজনীতিবিদ। মুহাম্মদ মইনুল ইসলাম, প্রাক্তন মহাপরিচালক, বর্ডার গার্ড, বাংলাদেশ। জসিমউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক ও পরমাণু বিজ্ঞানী। লায়লা নূর, শিক্ষাবিদ, অনুবাদক এবং ভাষা সৈনিক। শামসুর রহমান শুভ, জাতীয় ক্রিকেটার। শিবনারায়ণ দাস, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার। সুফিয়া কামাল, কবি এবং নারী নেত্রী। সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি। মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সহকারী কোচ, বাংলাদেশ ক্রিকেট টিম, সাবেক কোচ, সিঙ্গাপুর জাতীয় দল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তো প্রিয় দর্শক, একটি প্রদেশ থেকে 64টি জেলা গঠিত হওয়ার ইতিহাস জানতে এই ভিডিওটি দেখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।